এআই নিজে কোনো অনুভূতি, স্বপ্ন, স্মৃতি বা মানবিক অভিজ্ঞতা নিয়ে জন্মায় না। এটি মানুষের তৈরি তথ্য থেকে শেখে, অর্থাৎ এআই কখনো স্রষ্টা নয়, এটি সহযোগী। এআই নিজে কোনো কিছু অনুভব করতে পারে না, ইতিমধ্যে মানুষের তৈরি করা কথিত ডাটা বিশ্লেষণ করে তার। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত আমার সম্মানিত মডারেটর এবং আমার সহপাঠী বন্ধুদের জানাই সালামু আলাইকুম। আজকের আমাদের বিতর্ক প্রতিযোগিতার বিষয় হলো কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সৃজনশীলতা ধ্বংস করছে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। প্রথমে বুঝে নিই কৃত্রিম বুদ্ধিমত্তা কি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ইন্টেলিজেন্স হলো এমন একটি প্রযুক্তি যা মানুষের বুদ্ধিবৃত্তিক কাজ অনুকরণ করতে পারে। অর্থাৎ এআই এমন ভাবে তৈরি করা হয় যাতে এটি মানুষের মতো তথ্য বিশ্লেষণ, ভাষা বোঝা, সিদ্ধান্ত নেওয়া, সমস্যার সমাধান কিংবা নতুন কন্টেন্ট তৈরি করতে পারে। আর সৃজনশীলতা হলো নতুন মৌলিক ও অর্থবহ চিন্তা বা ধারণা সৃষ্টি করার ক্ষমতা। এটি শুধু শিল্পকলা নয়, বরং সমস্যার সমাধান, নতুন ধারণা উদ্ভাবন এবং ভিন্নভাবে চিন্তা করার ক্ষমতাও সৃজনশীলতার অংশ। প্রথমে একটি প্রশ্ন করি, যখন ক্যালকুলেটর এলো মানুষ কি গণিত ভুলে গেল? যখন ক্যামেরা এলো মানুষ কি চিত্রকলা বন্ধ করলো? নাকি যখন ইন্টারনেট এলো মানুষ তখন চিন্তা করা বন্ধ করে দিল? না, বরং প্রতিটি প্রযুক্তি মানুষের ক্ষমতা আরো বিস্তৃত করেছে। ঠিক তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের সৃজনশীলতাকে ধ্বংস করছে না, বরং তাকে নতুন মাত্রা দিচ্ছে। সৃজনশীলতার মানে শুধু ছবি আঁকা বা কবিতা লেখা নয়। সৃজনশীলতার মানে নতুন ভাবে চিন্তা করা, সমস্যার সমাধান করা, নতুন ধারণা সৃষ্টি করা। এআই নিজে কোনো অনুভূতি, স্বপ্ন, স্মৃতি বা মানবিক অভিজ্ঞতা নিয়ে জন্মায় না। এটি মানুষের তৈরি তথ্য থেকে শেখে, অর্থাৎ এআই কখনো স্রষ্টা নয়, এটি সহযোগী। বর্তমানে গবেষণাগুলো একই কথা বলছে। 2024 সালে নেচার হিউম্যান বিহেভিয়ার জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায় চ্যাটজিপিটি ব্যবহারের ফলে মানুষ আগের তুলনায় বেশি সৃজনশীল আইডিয়া তৈরি করতে সক্ষম হয়েছে। অর্থাৎ এআই মানুষের সৃজনশীলতা কেড়ে নেয়নি, বরং কম সময়ে বেশি কাজ করার সুযোগ দিয়েছে। একজন লেখক এআই দিয়ে আইডিয়া তৈরি করতে পারেন, কিন্তু গল্পের আবেগ, চরিত্রের গভীরতা, বাস্তব অভিজ্ঞতা এসব মানুষই দেয়। একজন চলচ্চিত্র নির্মাতা এআই দিয়ে ভিজুয়াল ডিজাইন করতে পারেন, কিন্তু সমাজের বাস্তবতা ও মানবিক সংঘাত বোঝে মানুষ। প্রতিপক্ষ হয়তো বলবে এআই ব্যবহার করলে মানুষ অলস হয়ে যাবে, কিন্তু আমি বলবো প্রযুক্তি অলসতা সৃষ্টি করে না, ব্যবহার করার পদ্ধতি অলসতা সৃষ্টি করে। গুগল থাকলে সবাই জ্ঞানী হয় না, তাই এআই কে দায়ী করা যুক্তিহীন। বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই কে রিপ্লেসমেন্ট নয়, ক্রিয়েটর হিসেবে দেখছে। মানুষ নির্দেশ দেয়, এআই সহায়তা করে। মানুষ কল্পনা করে, এআই গতি বাড়ায়। মানুষ অনুভব করে, এআই বিশ্লেষণ করে। সম্মানিত মডারেটর, ইতিহাস বলেন যে সমাজ প্রযুক্তিকে ভয় পেয়েছে সে পিছিয়ে পড়েছে, আর যে সমাজ প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করে নিজের উন্নয়নে ব্যবহার করছে সে এগিয়েছে। এআইকে শত্রু হিসেবে নয়, দক্ষ সহযোগী হিসেবে ব্যবহার করতে হবে। যদি মানুষ চিন্তা করা বন্ধ করে দেয়, দায় এআই এর নয়, দায় মানুষের। কারণ কলম কখনো লেখককে ধ্বংস করে না, কলম শুধু লেখাকে দ্রুত করে। আমার বিপরীত পক্ষের কাছে অনেক প্রশ্নই থেকে যায়, তবুও শুধু দুটি প্রশ্ন করব। ক্যামেরা আসার পরেও চিত্রকলা ঠিক আছে, তাহলে এআই এর সৃজনশীলতা কেন ধ্বংস হবে? 2, প্রযুক্তি ব্যবহার করে কাজ সহজ করা যদি সৃজনশীলতা ধ্বংস হয়, তাহলে কম্পিউটার, ইন্টারনেট ও স্মার্টফোন কি সৃজনশীলতা শত্রু? আমি আমার বক্তব্য শেষ করছি এই বলে, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সৃজনশীলতা ধ্বংস করছে না, বরং মানুষের কল্পনা শক্তিকে নতুন সম্ভাবনা দরজা খুলে দিচ্ছে। এআই মানুষের প্রতিদ্বন্দ্বী নয়, মানুষের ক্ষমতার সম্প্রসারণ। ধন্যবাদ। আমি আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত আমার সম্মানিত মডারেটর এবং আমার সহপাঠী বন্ধুদের জানাই সালামু আলাইকুম। আজকের আমাদের বিতর্ক প্রতিযোগিতার বিষয় হলো কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সৃজনশীলতা ধ্বংস করছে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। প্রথমে বুঝে নিই কৃত্রিম বুদ্ধিমত্তা কি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ইন্টেলিজেন্স হলো এমন একটি প্রযুক্তি যা মানুষের বুদ্ধিবৃত্তিক কাজ অনুকরণ করতে পারে। অর্থাৎ এআই এমন ভাবে তৈরি করা হয় যাতে এটি মানুষের মতো তথ্য বিশ্লেষণ, ভাষা বোঝা, সিদ্ধান্ত নেওয়া, সমস্যার সমাধান কিংবা নতুন কন্টেন্ট তৈরি করতে পারে। আর সৃজনশীলতা হলো নতুন মৌলিক ও অর্থবহ চিন্তা বা ধারণা সৃষ্টি করার ক্ষমতা। এটি শুধু শিল্পকলা নয়, বরং সমস্যার সমাধান, নতুন ধারণা উদ্ভাবন এবং ভিন্নভাবে চিন্তা করার ক্ষমতাও সৃজনশীলতার অংশ। প্রথমে একটি প্রশ্ন করি, যখন ক্যালকুলেটর এলো মানুষ কি গণিত ভুলে গেল? যখন ক্যামেরা এলো মানুষ কি চিত্রকলা বন্ধ করলো? নাকি যখন ইন্টারনেট এলো মানুষ তখন চিন্তা করা বন্ধ করে দিল? না, বরং প্রতিটি প্রযুক্তি মানুষের ক্ষমতা আরো বিস্তৃত করেছে। ঠিক তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের সৃজনশীলতাকে ধ্বংস করছে না, বরং তাকে নতুন মাত্রা দিচ্ছে। সৃজনশীলতার মানে শুধু ছবি আঁকা বা কবিতা লেখা নয়। সৃজনশীলতার মানে নতুন ভাবে চিন্তা করা, সমস্যার সমাধান করা, নতুন ধারণা সৃষ্টি করা। এআই নিজে কোনো অনুভূতি, স্বপ্ন, স্মৃতি বা মানবিক অভিজ্ঞতা নিয়ে জন্মায় না। এটি মানুষের তৈরি তথ্য থেকে শেখে, অর্থাৎ এআই কখনো স্রষ্টা নয়, এটি সহযোগী। বর্তমানে গবেষণাগুলো একই কথা বলছে। 2024 সালে নেচার হিউম্যান বিহেভিয়ার জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায় চ্যাটজিপিটি ব্যবহারের ফলে মানুষ আগের তুলনায় বেশি সৃজনশীল আইডিয়া তৈরি করতে সক্ষম হয়েছে। অর্থাৎ এআই মানুষের সৃজনশীলতা কেড়ে নেয়নি, বরং কম সময়ে বেশি কাজ করার সুযোগ দিয়েছে। একজন লেখক এআই দিয়ে আইডিয়া তৈরি করতে পারেন, কিন্তু গল্পের আবেগ, চরিত্রের গভীরতা, বাস্তব অভিজ্ঞতা এসব মানুষই দেয়।
একজন চলচ্চিত্র নির্মাতা এআই দিয়ে ভিজুয়াল ডিজাইন করতে পারেন, কিন্তু সমাজের বাস্তবতা ও মানবিক সংঘাত বোঝে মানুষ। প্রতিপক্ষ হয়তো বলবে এআই ব্যবহার করলে মানুষ অলস হয়ে যাবে, কিন্তু আমি বলবো প্রযুক্তি অলসতা সৃষ্টি করে না, ব্যবহার করার পদ্ধতি অলসতা সৃষ্টি করে। গুগল থাকলে সবাই জ্ঞানী হয় না, তাই এআই কে দায়ী করা যুক্তিহীন। বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই কে রিপ্লেসমেন্ট নয়, ক্রিয়েটর হিসেবে দেখছে। মানুষ নির্দেশ দেয়, এআই সহায়তা করে। মানুষ কল্পনা করে, এআই গতি বাড়ায়। মানুষ অনুভব করে, এআই বিশ্লেষণ করে। সম্মানিত মডারেটর, ইতিহাস বলেন যে সমাজ প্রযুক্তিকে ভয় পেয়েছে সে পিছিয়ে পড়েছে, আর যে সমাজ প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করে নিজের উন্নয়নে ব্যবহার করছে সে এগিয়েছে। এআইকে শত্রু হিসেবে নয়, দক্ষ সহযোগী হিসেবে ব্যবহার করতে হবে। যদি মানুষ চিন্তা করা বন্ধ করে দেয়, দায় এআই এর নয়, দায় মানুষের। কারণ কলম কখনো লেখককে ধ্বংস করে না, কলম শুধু লেখাকে দ্রুত করে। আমার বিপরীত পক্ষের কাছে অনেক প্রশ্নই থেকে যায়, তবুও শুধু দুটি প্রশ্ন করব। ক্যামেরা আসার পরেও চিত্রকলা ঠিক আছে, তাহলে এআই এর সৃজনশীলতা কেন ধ্বংস হবে? 2, প্রযুক্তি ব্যবহার করে কাজ সহজ করা যদি সৃজনশীলতা ধ্বংস হয়, তাহলে কম্পিউটার, ইন্টারনেট ও স্মার্টফোন কি সৃজনশীলতা শত্রু? আমি আমার বক্তব্য শেষ করছি এই বলে, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সৃজনশীলতা ধ্বংস করছে না, বরং মানুষের কল্পনা শক্তিকে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। এ মানুষের প্রতিদ্বন্দ্বী নয়, মানুষের ক্ষমতার সম্প্রসারণ। ধন্যবাদ। এআই মানুষের সৃজনশীলতাকে ধ্বংস করছে। অতি যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কিভাবে মানুষের সৃজনশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে বা ধ্বংস করছে তার সম্পর্কে শক্তিশালী কিছু যুক্তি। এআই নিজে কোনো কিছু অনুভব করতে পারে না, মূলত মানুষের তৈরি করা কথিত ডেটা বিশ্লেষণ করে তার একটি গাণিতিক গড় ফলাফল প্রদান করে। যখন মানুষ ক্রমাগত এআই এর উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন সৃষ্টির মধ্যে সে মানবিক স্পর্শ বা নতুন কোনো বৈপ্লবিক চিন্তা হারিয়ে যায়। সৃজনশীলতা আসে গভীর পর্যবেক্ষণ থেকে। আমরা যদি আমাদের প্রতিটি ছোটখাটো সৃজনশীল কাজের জন্য এআই এর সাহায্য নিই, তবে দীর্ঘমেয়াদে আমাদের মস্তিষ্ক জটিল সমস্যা সমাধান কিংবা বিমূর্ত চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে। এআই যদি কেবল একটি টুল বা যন্ত্র হিসেবে ব্যবহৃত হতো, তবে সমস্যা ছিল না। কিন্তু যখন মানুষের বিকল্প হিসেবে কাজ শুরু করে, তখন মানুষের নিজস্ব শক্তি বা সৃজনশীলতাকে তাড়না বাধাগ্রস্ত হয়। এটা আমাদের সৃজনশীলতাকে অনেকটা ফাস্ট ফুড এর মতো করে দিচ্ছে, যা দেখতে আকর্ষণীয় এবং দ্রুত পাওয়া যায়, কিন্তু তাতে পুষ্টি নেই। যে কোনো মহান সৃষ্টির পেছনে থাকে মানুষের ব্যক্তিগত দুঃখ, আনন্দ বা অভিজ্ঞতা। এআই কেবল শব্দ বা প্রিকেল সাজাতে পারে, কিন্তু সেগুলোর পেছনে আবেগ অনুভব করতে পারে না। যখন আমরা এআই এর উপর বেশি প্রভাব নির্ভর করি, তখন শিল্প হয়ে ওঠে প্রাণহীন। এটি অনেকটা প্লাস্টিকের ফুলের মতো, দেখতে সুন্দর কিন্তু সুবাস নেই। আত্মবিশ্বাসের অভাব। যখন একজন মানুষ দেখে যে তার ঘন্টার পর ঘন্টা করা কষ্টের কাজের চেয়ে এআই এর সেকেন্ডে করা কাজ মানুষ বেশি পছন্দ করে, তখন এর মধ্যে এক ধরনের হীনমন্যতা তৈরি হয়, এবং এই হীনমন্যতা মানুষকে নতুন কিছু সৃষ্টি করা থেকে থামিয়ে দেয়, যা শেষ পর্যন্ত সৃজনশীলতার অপমৃত্যু ঘটায়। এআই আমাদের জীবনকে সহজ করলেও এটি মানুষের সহজাত কল্পনা শক্তিকে অলস করে দিচ্ছে। আমরা যদি আমাদের কল্পনা করার দায়িত্বটি মেশিনের হাতে তুলে দিই, তবে ভবিষ্যতের মানুষ কোনো ভক্তা হিসেবে থাকবে, স্রষ্টা হিসেবে নয়। তাই আমি জোর দিয়ে বলছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সৃজনশীলতাকে নষ্ট করছে।